এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি, সিরিয়াস নেওয়ার কিছু নেই। প্রয়োজনীয় ডিসক্লেমারটা পড়ে নিন। আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ। নমস্কার, আমি ভজা। প্রশ্ন করে পাই মজা, করে ব্রেকফাস্ট নিয়ে এসেছি পডকাস্ট। সো আজকের আমাদের সাথে আছেন বাংলার সেরার সেরা প্রেমিক, পাগল প্রেমিক। তো দাদা, আপনার নাম? আমার নাম কেষ্ট কুমার। কেষ্ট কুমার, মানে আপনি কি বিয়ে শাদী করেননি? আপনি কি করে জানলেন? ওই নামের পর কুমার তো, তাই বলছি। আচ্ছা, উত্তম কুমারের নাম শুনেছেন? হ্যাঁ। অক্ষয় কুমার, এটা কি বিয়ে শাদী করেনি? আচ্ছা, কুমার জাস্ট একটা পদবী। আচ্ছা, তো আপনার বয়স কত? আমার বয়স অ্যাকচুয়ালি 7 বছর। আমার নিজের 21 বছর বয়স, আর আপনার 7? আরে 29শে ফেব্রুয়ারি আমার জন্ম। 4 বছরে একবার আসে, বাকিটা আপনি হিসাব করে নিন। বাহ বাহ বাহ! আপনি তো লোকটা বেশ ইউনিক দেখছি। আচ্ছা, আপনার মানে পড়াশোনা কত দূর? আমি অ্যাকচুয়ালি বিএফএল আর প্রেমে অনার্স। প্রেমে অনার্স? বাহ! আচ্ছা, আপনি যার প্রেমে পাগল হলেন তার নামটা জানতে পারি? তার নাম হচ্ছে অ্যাকচুয়ালি পৌলমী। পৌলমী। ঝুমা, বলছি আমার এক গ্লাস জল দিয়ে যাবে তো? গলাটা একটু আটকে গেছে। বাবু, এ নিন জল। কিছু বলবে? বলছিলাম, আজ একটু ছুটি দিতে পারবেন? এই তো 2 দিন হলো কাজে জয়েন করলে, এর মধ্যেই ছুটি? লেডিস প্রবলেম, বুঝতেই তো পারছেন। আজ ছেড়ে দিন, আমি কাল আসবো। ঠিক আছে, যাও। আরে শোনো না, বলছি রজতকে বলে দিও আমরা কিন্তু রাতে গাড়ি নিয়ে বেরোবো। হ্যাঁ, ওই জন্য রেডি থাকে। ঠিক আছে, আমি আসছি তাহলে। হ্যাঁ, আমরা কোথায় ছিলাম? পৌলমী। আচ্ছা, আপনাদের প্রেমের বিষয় নিয়ে যদি কিছু বলেন। আপনি আমার পৌলমীর বিষয় জানতে চান? আমি অনেককে পৌলমীর কথা বলতে চেয়েছি, কেউ শুনতে চায়নি। আপনি যখন শুনতে চান, আপনাকে সব বলবো। বলুন কি জানতে চান? আচ্ছা, আপনার সাথে পৌলমীর কিভাবে দেখা হয়? হ্যাঁ, ওই পেশাব করতে গিয়ে। পেশাব করতে গিয়ে মানে? একদিন আমি বাইকে করে কোনো এক কাজে গ্রামে গিয়েছি। দুপাশে চাষের জমি, মাঝখান দিয়ে রাস্তা। সেখানেই যেতে যেতে হঠাৎ করে আমার জোর পেশাব পায়। গাড়িটাকে চাষের জমির পাশে পার্ক করে আমি সেই চাষের জমিতে পেশাব করতে গিয়েছিলাম। তখনই তার সাথে আমার প্রথম দেখা হয়। পৌলমী সেখানে কি করছিল? সে সেখানে পটল তুলছিল। মানে? ওখানে পটলের ক্ষেত ছিল, আর সে সেখানে পটল চুরি করতে এসেছিল। সেখানেই তাকে দেখে না প্রেমে পড়ে গেছিল। আর সে কি করলো আপনাকে দেখে? সে আমাকে দেখে কিছু কাঁচা কাঁচা খিস্তি মেরেছিল, আজও মনে আছে আমার। আপনাকে খিস্তি কেন দিল, তাও আবার কাঁচা? আমি যখন মুতছিলাম সে আমাকে সেই অবস্থায় দেখে ফেলে, এবং সেখানেই আমরা আমাদের শুভদৃষ্টি সেরে ফেলেছিলাম। তারপর আপনাদের প্রেমটা কিভাবে হলো? তারপর সে আমাকে লাঠি নিয়ে তাড়া করেছিল। আমি আর সে একটা গাছের চারপাশে গোল গোল করে পাক খাই, আমি আগে, সে পেছনে। সেখানেই আমাদের 7 পাকে ঘোরাটা কমপ্লিট হয়। তারপর কি হলো? তাকে আপনি সেখানেই সিঁদুর পরিয়ে বিয়ে করে নিলেন? না, সেই সৌভাগ্যটা ঠিক আমাদের হয়নি। তবে হ্যাঁ, আমাদের 4 হাত একসঙ্গে বাঁধা পড়েছিল সেই দিন। আপনাদের 4 হাত বাঁধা পড়লো কি করে শুনি? সবই ওই গ্রামবাসীদের দয়া, বুঝলেন। আমাদের দুজনকে পটল চোর মনে করে একসঙ্গে হাত পা বাঁধে। তারপর সেখানেই আমি তাকে প্রপোজও করি। সে আমার প্রেমের প্রস্তাবে রাজিও হয়ে যায়। কিন্তু এটা কি করে সম্ভব হলো? আমি যখন তাকে আই লাভ ইউ বলি, সেও হয়তো গ্রামবাসীদের হাত থেকে বাঁচতেই আমাকে কানে বলেছিল আই লাভ ইউ টু, প্লিজ আমাকে তুমি বাঁচাও। তখনই আমার ভেতরের প্রেমিক জেগে ওঠে, এবং আমি তাকে বাঁচাতে আমার বাবার দেওয়া মোটর সাইকেলটা পটলের জমির মালিককে দান করে দিই। তারপর কি হলো? পটলের জমির মালিক তো গাড়ি পেয়ে কি খুশি, আমাদের সেখানেই ছেড়ে দেয়। কিন্তু আমার বাপ আমায় ছাড়ে না। বাড়িতে যাওয়ার পর আমায় কি কেলার না কেলিয়েছিল, আজও মনে পড়লে পিঠটা ব্যথা করে। যাকে বাদ দিন, আপনার বাড়ির লোকের কথা বলুন। মানে আপনার বাড়িতে কে কে আছে? আগে আমি আর রজনী থাকতাম, এখন আমি একাই থাকি আর কি। আচ্ছা, রজনীটা কি? সে আমার এক পাগল বন্ধু।
আপনার বাড়িতে আর কেউ নেই, মানে মা বাবা ভাই বোন? হ্যাঁ আছে তো, সবাই আছে, কিন্তু আমি আজকাল তাদের সাথে থাকি না, আমি তাদেরকে তাড়িয়ে দিয়েছি। কিন্তু কেন দাদা, কি হয়েছিল? দেখুন, তারা থাকে তাদের বাড়িতে, রাজপ্রাসাদের মতো বাড়িতে, আর আমি থাকি ফুটপাতে, রাস্তায়। ও আচ্ছা, বুঝলাম। তার মানে তো ওরা আপনাকে তাড়িয়ে দিয়েছে? না না, আমি নিজেই বাড়ি ছেড়ে দিয়েছি। আচ্ছা, আপনার বাড়ি ছাড়ার কারণটা কি বলুন শুনি একবার। আসলে আমার বাড়ির লোক আমার প্রেমিকাকে না চোর চোর বলতো, আমার একদম ভাল লাগতো না। চোর? চোর বলতো কেন? একদিন আমি পৌলমীকে আমার মায়ের সাথে দেখা করতে নিয়ে গিয়েছিলাম। তার পরের দিন থেকে এই অদ্ভুতভাবে আমার মায়ের নতুন শাড়ি গয়নাগাটি কিচ্ছু পাওয়া যাচ্ছিল না। গহনা আর শাড়িগুলো যে আপনার প্রেমিকা নিয়েছে তার তো কোনো প্রমাণ নেই, হয়তো হতেই তো পারে যে অন্য কেউ নিয়েছে। আরে বাবা, আমিও সেই কথাই বলেছিলাম তাদেরকে। তারপর একদিন আমি আমার বাবার সাথে পৌলমীকে দেখা করতে নিয়ে গেছিলাম, কিন্তু আশ্চর্য হবে আবারও আমার বাবার সোনার আংটি, ঘড়ি, গলার চেন কিচ্ছু পাওয়া যায়নি। এবার তো আমারও একটু একটু সন্দেহ হচ্ছে আপনার প্রেমিকার উপর। আমার মা বাবা আমার সাপোর্টে না থাকলেও আমার বোন কিন্তু আমার প্রেমিকার সাপোর্টে ছিল। ও তাই? তাই এরপর আমি আমার বোনের সাথে আমি আমার প্রেমিকার দেখা করাই। কিন্তু সেই দিনকের পর থেকে আমার বোনের নতুন মেকআপের জিনিসগুলো পর্যন্ত পাওয়া যায়নি। তারপর আমার বোন আমাকে আদর করে ঝেঁটা পেটা করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, জানেন? আমার মা বাবা আমাকে ত্যায্য পুত্র করে, বলে এই বাড়িতে তখনই ঢুকবি যেদিন ওই মেয়েটাকে নিজের মন থেকে বের করবি। কি করব বলুন, বের করতে পারিনি, তাই বাড়ি ছেড়ে দিতে হয়েছে। আমি মন থেকে সরাতে পারিনি। এইভাবে কাঁদবেন না, আপনার কান্না দেখে আমারও কান্না পায়। আরে দাদা, আপনি কাঁদছেন কেন? কি হলো? ও পড়ে গেছিল এটা। ও সরি। ঠিক আছে, জল খাবেন? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এইসব ঘটনার পর আপনাদের প্রেমটা কিভাবে এগোলো? দেখুন, বাড়ির লোক মেনে নেয়নি তো কি হয়েছে, আমাদের প্রেম কিন্তু জমিয়ে চলছিল। সে আমার থেকে যখন যা চাইতো আমি তাকে তখন তাই এনে দিতাম। আপনি যে এত খরচ করতেন ওর পেছনে, আপনি এমন কি কাজ করতেন? দেখুন, আজকের দিনে একটা গার্লফ্রেন্ড পোষা কিন্তু মুখের কথা নয়, ঠিক। খুব খরচা সাপেক্ষ। তাই আমি গার্লফ্রেন্ডের খরচা চালাতে রীতিমতো ভিক্ষা করতাম। হ্যাঁ, লোকের কাছে হাত পেতে টাকা চাইতাম শুধুমাত্র তার জন্য। একবার তো সে আমার কাছে 1.5 লাখ টাকার আইফোন পর্যন্ত চেয়েছিল। আর সেই 1.5 লাখ টাকার আইফোন আমি কিডনি বেচে তাকে দিয়েছিলাম। দেখুন দর্শক, দেখুন এরকম প্রেমিক কোথাও পাবেন যে তার নিজের গার্লফ্রেন্ডের জন্য নিজের কিডনিটা বেঁচে দেয়। স্যালুট বস। এক মিনিট। আপনাদের ভুল হচ্ছে, আমি নিজের কিডনি বেচিনি, আমি আমার বন্ধুর কিডনি বেচে আমার গার্লফ্রেন্ডকে মোবাইল গিফট করেছিলাম। কি হলো? মেরা সাথ ধোকা হইয়া ধোকা। কি যাতা? আপনি এটা করতে পারলেন? আপনি কেন, কি খারাপ করেছি? নিজের বন্ধু কিডনি। আপনি তো মশাই ঢ্যামনা লোক দেখছি, কি করে করলেন এই কাজটা? দেখুন, আজকের দিনে না কেউ ধোয়া তুলসী পাতা নয়। ও এক পাগলই ছিল, আমার সাথে বসে ভিক্ষাই করতো। একদিন সুযোগ বুঝে আমি ওকে বললাম, জানিস, রক্তদান করলে 1 প্লেট বিরিয়ানি পাওয়া যায়। এটা শোনা মাত্রই ও রাজি হয়। তারপর ওকে আমি বিরিয়ানি খাওয়ানোর লোভ দেখিয়ে হসপিটালে নিয়ে গেছিলাম। সেখানে রক্তদানের ফর্ম বলে কিডনি দানের ফর্মে আমি ওর হাতের ছাপ নিয়ে নিয়েছিলাম। বাকিটা ইতিহাস। আপনি তাকে মেরে ফেললেন? কি ধরনের লোক আপনি? না, সে বেঁচে আছে, আর তাকে 1 প্লেট বিরিয়ানির বদলে আমি 1 বান্ডিল বিরিয়ানি খাইয়েছি, দুর্গা বিরি। আপনাদের প্রেমটা তো ঠিকই চলছিল, তাহলে ব্রেকআপটা হলো কেন? সে আমায় ধোকা দিয়েছিল। ধোকা? সেটা ভাত দিয়ে খেয়েছিলেন নিশ্চয়ই। আমার আবার ধোকার ডালনা খুব প্রিয়, শুনলেই না জিভে জল চলে আসে। আরে আপনি তো খুব পেটুক দেখছি। ওই মেয়েটা আমাকে ধোকা দিয়েছিল। ধোকা মানে হচ্ছে প্রতারণা, বিশ্বাসঘাতকতা। সেই মেয়ে আমাকে না জানিয়ে অন্য লোকের সাথে প্রেম করছিল, আবার তারা বিয়ে করবে বলেও ঠিক করে।
শুনে আমার প্যান্টটা না মানে আমার বুকটা ফেটে গেছিল। পৃথিবীর যে সব মেয়েরা বিশ্বাসঘাতক হয় আমি সেই দিনই জানতে পেরেছিলাম। দেখুন, আপনার এই কথাটা আমি মানতে পারলাম না। মানছি আপনাকে কোনো মেয়ে মুরগি বানিয়েছে, তার মানে এই নয় যে সব মেয়েই খারাপ। আমারও একটা গার্লফ্রেন্ড আছে, সে অবশ্য অনেক সৎ, ভালো এবং সে আমাকে খুব ভালোবাসে। ও, তোমারও গার্লফ্রেন্ড আছে? আমারই জুটলো না। যাকে, কি নাম তার? তার নাম চম্পা, চম্পা কুমারী। এই চম্পাই না তোমার চমচম মানিয়ে খাচ্ছে, তুমি বুঝতেও পারছো না। যাকে, তোমার একটা মজার ফ্যাক্ট বলি, যদি তোমার গার্লফ্রেন্ড তোমায় গুড নাইট বলার পরও অনলাইন থাকে, তাহলে বুঝে নিও সে তোমার মতো আরও 3-4টে রাম ছাগলকে ঘুম পাড়িয়ে তারপর সে নিজে ঘুমাবে। এই তো না, আমার চম্পা অনেকটাই আলাদা। সে আমার সাথে রাতে কথা বলার পর ঘুমিয়ে পড়ে, আর অনলাইন থাকে না। বলেছিলাম না, আমার চম্পা সম্পূর্ণ আলাদা। আপনাকে তো দ্বিতীয় মজার কথা বলিনি। যদি আপনার গার্লফ্রেন্ড আপনাকে গুড নাইট বলার পর আর অনলাইন না থাকে, তাহলে বুঝে নিন আপনি তার জীবনের সবথেকে মূল্যহীন রাম ছাগল, কারণ তার প্রিয় প্রেমিকের সঙ্গে সে আগেই কথা বলে ফেলেছে। চম্পা, তোর চরিত্র চাউমিন। এনিন, থ্যাংক ইউ। না না না, এটা আপনার কাছে রাখুন। থ্যাংক ইউ। ভিক্ষা করতে গিয়ে কুড়িয়ে পেয়েছিলাম রাস্তায়। বাদ দিন, পরে প্রশ্ন। আচ্ছা, আপনার গার্লফ্রেন্ড যে ছেলেটার জন্য আপনার সাথে ব্রেকআপ করলো, তার নামটা বলবেন একটু দর্শকদেরকে? সে আমার ওই পাগল বন্ধু রজনী, যাকে আমি বিরিয়ানি কতবার খাইয়েছি। সেই আমার রানীকে নিয়ে পালিয়ে গেল। আপনার গার্লফ্রেন্ডের নাম তো পৌলমী ছিল, রানীটা আবার কোন মেয়ে? আরে ধুর বাবা, ইমোশনাল টাইমে আপনি ভুলভাল কেন বলেন বলুন তো? আরে আমি আমার পৌলমীকেই ভালোবেসে রানী বললাম, আপনার কোনো আপত্তি আছে তাতে? না না, সরি, আমি বুঝতে ভুল করেছিলাম। আপনি তারপর বলুন, মানে কি করে পৌলমী রজনীর প্রেমে পড়লো? পৌলমী সব জেনে গেছিল, বুঝলেন। ওর জন্য যে কিডনি আমি না রজনী দিয়েছিল তা সে জানতে পেরে যায়। এরপর থেকেই পৌলমী রজনীকে ভালোবেসে ফেলে। আর এর মধ্যে আমার কি দোষ বলুন তো? আমি তো সব পৌলমীর ভালোবাসার জন্যই করেছিলাম। আচ্ছা, পৌলমীর কথা এখন কি আপনার মনে পড়ে? হ্যাঁ, খুব কম মনে পড়ে। দিনে 2-3 বার, আর রাতে 200 থেকে 300 বার। দিনে 2-3 বার? রাতে এত বেশি মনে পড়ে কেন? আপনি ছেলে নামে কলঙ্ক। ফ্যামিলি শো কী করে বলবো? আপনি পোগো দেখুন। আপনি লোকটা বড্ড ছ্যাবলা আছেন। থ্যাংক ইউ। তবে মানুষ হিসেবে ভালো। সে তো আমি জানি। তো আপনার পৌলমী এখন কি করে, কোথায় থাকে, সেসব খবর রাখেন? পৌলমী এখন এখানেই থাকে। মানে এখানে মানে এই আশেপাশেই থাকে? দেখুন, পৌলমী আর রজনীর বিয়ে হয়ে গেছে, তাদের এখন ফ্যামিলি বিজনেসটাও বেশ ভালোই চলছে। তা তারা এখন কি ব্যবসা করে? তারা দেখুন এখন বড় বড় লোকেদের বাড়িতে কাজে ঢোকে, সেখানে তাদের বিশ্বাস যেতে প্রথমে, তারপর তাদেরকে মুরগি বানিয়ে তাদের যত টাকা পয়সা আছে, গয়নাগাটি আছে, সব লুটপাট করে রাতে চম্পট দেয়। এটাই তাদের এখন ফ্যামিলি ব্যবসা। পৃথিবীতে এরকম পাগল লোক আছে যারা এইসব চোরদেরকে ঘরে ঢুকতে দেয়, আবার তাদেরকে কাজেও রাখে। আমার চোখে এরকম পড়লে না আমি এক চান্সে ধরে ফেলতাম। আমার চোখে বাবা ফাঁকি দেওয়া সহজ নয়, বুঝলেন? দাদা, আপনাকে তো আসল কথা বলিনি। ওই যে পৌলমী আমার প্রেমিকা, সে আজকাল আপনার বাড়িতেই কাজে আসে। কি বলছেন আপনি? আমার বাড়িতে তো পৌলমী নামে কেউ আসে না, আমার বাড়িতে তো ঝুমা কাজ করে। ওই যে যাকে দেখলেন আপনি, জল দিয়ে গেল। আরে বাবা, ওই যে ঝুমা এসছিল আপনার এখানে, হ্যাঁ, তার আসল নাম পৌলমী। সে নাম বদলে আপনার এখানে কাজ করছে। আর আপনার যে ড্রাইভার রজত, ওর আসল নাম রজনী। স্বামী স্ত্রী মিলে আপনাকে লুটে নিয়েছে। রজত,
ফোন করে দেখে নিন। যেই নম্বরে আপনি কল করার চেষ্টা করেছেন তিনি আপনার সম্পত্তি টাকা পয়সা নিয়ে পালিয়েছে। দয়া করে কল করে বিরক্ত করিবেন না। ইতি রজনীর বউ ঝুমা। দাদা আপনি মনে হয় একটু লেট করে ফেলেছেন। আপনার পডকাস্ট করতে করতে ওরা আপনার টাকা পয়সা গয়নাগাটি নিয়ে চম্পট দিয়েছে। আরে আপনি যখন সব জানতেন আগে, তাহলে আগে কেন বলেননি? দেখুন, পৌলমীর ক্ষতি হোক আমি চাই না তো। ও আমাকে ভালো না বাসতেই পারে, আমি তো ওকে ভালোবাসি এখনো। আপনি কি মানুষ? আপনি আপনি সত্যি পাগল, পাগল প্রেমিক। একজনের বাড়ি চুরি হয়ে আছে, উনি ওনার প্রেমকে নিয়ে পড়ে আছেন। আরে বাবা, সে তো আদৌ আপনাকে ভালোই বাসে না। চলুন উঠুন উঠুন উঠুন। দরজা এদিকে বন্ধ, আপনি যাবেন কি করে? আপনাকে আমি পরে দেখছি। দর্শক বন্ধুরা, এখানে আমরা পডকাস্ট শেষ করছি। দাদা এক গ্লাস ঠান্ডা জল হবে? আপনি চুপ করুন তো, এমনিতেই আমার মাথা গরম। দর্শক বন্ধুরা, এরকম পাগল প্রেমিকের সাথে দেখা হলে কি করা উচিত আপনারা কমেন্ট করে জানান। আজকের মতন টাটা, ফিরে আসছি পরের ভিডিওতে। ভাই পুলিশকে ফোন কর। হ্যালো পুলিশ।